বাগেরহাটের মোংলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। বুধবার সকালে মোংলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে বুধবার সকালে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৭ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর বোন। ভুক্তভোগী ও তার বোন মোংলা পৌর শহরের একটি বাড়িতে ভাড়া থাকত। আসামিদের গ্রেপ্তার করে বাগেরহাট জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাসতলা গ্রামের মনিরুল ফকিরের ছেলে রুমান ফকির, অলি শেখের ছেলে রানা শেখ, তাইজিদ খানের ছেলে মোহাম্মদ সুমন, বাসার মোছাল্লির ছেলে মিজানুর মোছাল্লি, মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ জামাল, মোহাম্মদ লুৎফুরের ছেলে মোহাম্মদ আওয়াল ও চিলা ইউনিয়নের হলদিবুনিয়া পঙ্গুর মোড় এলাকার মৃত চানমিয়া শেখের ছেলে রাসেল শেখ। মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আজিজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ৬ আসামিকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধন্যবাদ। একটা ঘটনা গত ৩ তারিখ প্রায় ১০ সময়ে সুন্দরবন ইউনিয়নের বাসতলা গ্রামে একটি ঘেরের ঘরের মধ্যে আসামি রানার ঘরের মধ্যে ধর্ষণের একটা ঘটনা ঘটে। একাধিক আসামি এই ঘটনার সাথে জড়িত। ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত আমরা ৫ জনকে আটক করেছি, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। ভিকটিমকে আমরা মেডিকেলের জন্য বাগেরহাট সদর হাসপাতালে আমরা প্রেরণ করছি। মামলা সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে ১০ থেকে ১২ দিন আগে সুন্দরবন ইউনিয়নের বাসতলা গ্রামের রুমান ফকির ও রানা শেখের মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর গত সোমবার ওই তরুণীর সঙ্গে মোংলা সরকারি কলেজের সামনে দেখা করে তারা। পরে তাকে রাত ১০টার দিকে মোটরসাইকেলে তুলে সুন্দরবন ইউনিয়নের উত্তর বাসতলা গ্রামের একটি মৎস্য ঘেরে নিয়ে চোখ ও মুখ বেঁধে ধর্ষণ করে। এতে ওই তরুণী অচেতন হয়ে পড়লে রাত ৩টায় পার্শ্ববর্তী চাঁদপাই ইউনিয়নের মৌখালী ব্রিজের রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। এ সময় এক মোটরসাইকেল চালক তাকে উদ্ধার করেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।